দেশ জুড়েই চলছে তীব্র গ্যাস সংকট। জ্বলছে না চুলা, যানবাহনের জন্য মিলছে না সিএনজি গ্যাস। চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদনও। এদিকে 3 সপ্তাহেও খুলনায় এলপিজির সরকারি দাম কার্যকর না হওয়ার অভিযোগ উঠেছে। অতিরিক্ত বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে ক্রেতাদের। সহকর্মীদের তথ্য ও ভিডিওতে মাসুম আলিসার প্রতিবেদন। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে যানবাহনের সারি। চালকরা বলছেন, রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে গ্যাস নেই, যেগুলোতে আছে সেখানে চাপ কম। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না তারা। দিতে পারতেছি না গ্যাস, এবং সংকটটা কবে গিয়ে দূরে সেটা আমরা শিওর জানতে পারতেছি না। বিভিন্ন পাম্পে ঘুরতেছি, আজকে এই পাম্পে এসে গ্যাস পাইছি তাও প্রেশার কম। কয়েকদিন ধরে গ্যাসের খুব সংকট চলতেছে মনে হয়, আমার যেটা আইডিয়া আর কি। কারণ যে সিরিয়ালে আমরা পড়ি 3-4 ঘন্টা লাগা জায়গা ভাই এই গ্যাস লইতে। দীর্ঘক্ষণ লাইনে থেকেও পাইতেছি না। ভোর 4টার সময় আইছি, এই যে মাত্র পাম্পের কাছে পৌঁছাইলাম। চালকদের অভিযোগ, গ্যাসের দাম বাড়াতে তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট। তবে বিষয়টি অস্বীকার করেছেন ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা। এলএনজি টার্মিনালের যে সমস্যা, এটা মেরামত করার পরে সরবরাহ বাড়বে। পাম্প না চলে তো আমাদের লস। প্রত্যেকদিন জায়গা ভাড়া আছে, স্টাফ খরচ আছে, মেনটেন খরচ আছে। গাজীপুরের সিএনজি পাম্পগুলোতে গ্যাসের সংকট অব্যাহত আছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, যেখানে 15 PSI গ্যাসের চাপ থাকার কথা, সেখানে বেশিরভাগ পাম্পেই প্রেসার নেই। ফলে চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না পাম্প মালিকরা। সিএনজি পাম্পগুলোতে যানবাহন চালকেরা দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না। লাইন প্রেসার কম থাকায় বেডিং চালাবার মতো না, বন্ধ হয়ে গেছে। গ্যাস আমরা 50 টাকার গ্যাসটা কোথায় দেবো, কোথায় বাড়াবো? কোন 4-5 ঘন্টা সিরিয়াল দেও, গ্যাস পাওয়া যায় না। একই চিত্র ময়মনসিংহেও। ফিলিং স্টেশনগুলোতে মিলছে না গ্যাস। এতে পরিবহন মালিক চালকদের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। খুলনায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ উঠেছে। ক্রেতারা বলছেন, অতিরিক্ত 50 থেকে 100 টাকা দিয়ে কিনতে হচ্ছে সিলিন্ডার। কিনতে গিয়ে চাপে পড়েছেন ক্রেতা সাধারণ। অনেক জায়গায় দাম কমাইছে, অনেক জায়গায় দাম কমায়নি এখনো। আয় বাড়তেছে না, কিন্তু ব্যয় প্রচুর পরিমাণে বাড়ছে। খুলনা মহানগরীর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, 12 কেজি ওজনের সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে 72 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি করতে গেলে তারা ক্ষতির সম্মুখীন হবেন। 1500 থেকে 1550 টাকার ভিতরে সব জায়গায় গ্যাস বিক্রি হচ্ছে। আই গ্যাস কিনি 1380, ওমেরা কিনি 1500। তো দাম তো কম, আগে কিনতাম 1750-1600, 1500 টাকা খুচরো বেশি, 1550 টাকা বেশি। নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।